আবার কিছু মুসল্লি আছে দেখবেন খুব 440 ভোল্টেজ ওদের, বুঝলেন তো? নামাজের শেষ দেয়া গেলে পাগুলি এরকম রাখতে হয় না ফাঁক করে, ফাঁক না জমা, জমা। তা কোনো একটা লোক যদি এরকম ফাঁক করে রেখেছে পাটা, তা গিয়ে যদি বলেন চাচা একটু পাটা ঠিক করে নাও, এরকম জমা করা হাদিসে আছে, ও দেখবেন এই উত্তরটা দেবে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, বেশি বকবি না, তাই না? আর বলতে গেলে ভুল ধরিয়ে দিতে গেলে আবার বলবে তুমি কি বড় মৌলভী সাহেব, আমি 30 বছর নামাজ পড়ছি, আমি বুঝি না? তুমি ঘোড়ার ডিম বুঝো, কিছুই বুঝে না, তোমার মাথায় গোবর ভরা আছে। তুই বুঝলে আর এরকম ফাঁক করে রাখো পাটা, অরিজিনালি তো তুমি বুঝো না। তাহলে ও স্বীকার করেছে দরুদ শরীফ জানি না, আত্মাইয়াত জানি না, কিচ্ছু জানি না, ও স্বীকার করেছে। কিন্তু দেখবেন আল্লাহু আকবার, তুমি যে চাচা দুয়া জানো না, তা ঠোঁটগুলো লাড়ছো কেন? তার মানে বুঝতে পারলাম এতদিন মালদা জেলার লোককে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। কি বললাম বুঝলেন? তুমি যখন দুয়াই জানো না, ঠোঁট লাড়ছো কেন? তুমি লাড়িয়ে কি বলো? বদমাইশি খুঁজে পাও না? ধোকা দিচ্ছ আল্লাহকে? হ্যাঁ, শুধু প্রশ্ন করছে হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে। আগে আলিফ বে তে সে ছিল, এখন কেন বা তা সা হলো? শুধু প্রশ্ন আর প্রশ্ন। কোনোদিন কোনো হুজুরকে ডেকে বলেছেন যে মমতাজুর সাহেব আপনি একজন আলেম মানুষ, আমি আত্মাহিয়াতটা বলছি, এটা আমার শুদ্ধভাবে হচ্ছে কিনা একটু দেখুন? কেউ বলেছেন? কোনোদিন আমি এসেছি তো, আমি এসেছি ঘরে বসে আছি, এসে বলছি হুজুর একটা ফটো তুলি, হুজুর একটা ফটো তুলি। এই ফটো তোলার কি আছে? তোমার তো এটা উচিত ছিল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখুন তো এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা। আমি একটু আত্মাহিয়াতটা বলছি, আমারটা হচ্ছে কিনা দেখুন। ও নিজেকে পরিবর্তন করবে না, ও শুধু হুজুরকে প্রশ্ন করছে। এত বড় পাঞ্জাবি পরেছে, কাপড়ের অপচয় হচ্ছে না? এটা না পড়লেই হতো। আশ্চর্য ব্যাপার, জীবনে নিজেকে সংশোধন করতে পারে না। আর এই জাতি কখনো পরিবর্তন হয়? জলসা শুনতে এসেছে, 3 কিলো বাদাম কিনে নিয়ে যাচ্ছে। তোমার বাপের 14 পুরুষে বাদাম খায়নি? হ্যাঁ, জিলাপি কিনে নিয়ে যাচ্ছ তুমি, 4 কেজি জিলাপি চোখে দেখো নি? আশ্চর্য ব্যাপার। ওই ওই ওঠো, তুমি ওঠো, এখানে এসো। ও একটা বইয়ের দোকানে দাঁড়িয়েছিল, তুমি লাগিয়েছো বইয়ের দোকানটা? হ্যাঁ, এরা একটা বইয়ের দোকান লাগিয়েছে ওখানে। আল্লাহর কসম বলছে, আমি অ্যাডভার্টাইজ করছি না, 95% মানুষ আছে সারা বাংলাতে যারা নামাজ পড়ে, কোনো দোয়া জানে না, এমনিতে পড়ে। 95%। যান জিলাপির দোকানে, লাইন দিয়ে লোক জিলাপি কিনছে, বাদাম কিনছে। জিলাপি তুমি জীবনে খাওনি?